হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে নিয়ে চলে এসেছি জামাই ষষ্ঠী জামাই আদরের ব্লগ। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো। তো এখানে সাজানো হয়েছে ফল, মিষ্টি, দই, চিড়ে সব কিছু। জামাইকে এবার বসানো হবে, ওই জন্য। তো আমাদের এই সাজানোটা আয়োজনটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর এখানে আমার মেয়েকে দেখো, কি সুন্দর সব কিছু দেখছে। ও ভাবছে ওর বার্থডেতে এইভাবে সাজানো হয়েছিল, তো ও ভাবছে ওর বার্থডে হবে, ওই জন্য ও হ্যাপি বার্থডে গানটা গেয়েই যাচ্ছে, জানো তো। আর এখানে আমার মা এবার জামাই ষষ্ঠীর নিয়মটা শুরু করে দিয়েছে। আসলে আমাদের নিয়মে না জামাই ষষ্ঠীতে বাটা দেওয়ার নিয়ম থাকে, কিন্তু আজকে একটা দুর্ঘটনার জন্য আমার জেঠিমা বারণ করলো যে একটা যেকালে বাধা পড়ে গেছে আর বাটা দিতে হবে না, এমনি জামাইকে ফল, মিষ্টি, দই এসব খাওয়াও, কিন্তু ফোঁটা দিও না, ওই জন্য দেয়নি। আমার বরকে দেখো হাসছে, ভাবছে এইসব ভিডিও আমি সবার সামনে ছাড়বো, ও খাচ্ছে। দেখো আমার মেয়েটা হ্যাংলার মতো তাকিয়ে আছে, দেখো ভাবছে ওকে কেউ কোনো কিছু দিচ্ছে না, সব পাপাকেই দিচ্ছে, আমাকে কেন দিচ্ছে না, ওর মনের মধ্যে এটাই হচ্ছে। তো এবার আমি বলি কারণটা কি হয়েছিল তখন। রান্না করতে করতে না গ্যাসের আগুনটা পাইপের ওপরে উঠে যায়, ওই জন্য খুব বড় একটা দুর্ঘটনার থেকে আজকের দিনে আমরা বেঁচে গেছি সবাই। তো ওই জন্যেই আমার জেঠিমা বলল বাধা পড়েছে যেখানে আর বাটা দিতে হবে না। এমনি এখানে জামাই শাশুড়িকে গিফট দিল, শাশুড়ি জামাইকে গিফট দিল, তোমরা দেখতেই পেলে। এইসবই হচ্ছে, কিন্তু বাটা দেওয়া হচ্ছে না, ফোঁটা দেওয়াও হচ্ছে না। তো এদিকে রিচুয়ালটা কমপ্লিট হয়ে গেল, আর মা বলল মা ওর যাতে পছন্দ মতো জিনিসগুলো এবার নিজে খেয়ে নেয়। আর এদিকে আমার মেয়েটা দেখো সব কিছু নিয়ে ঘাটছে, কিন্তু খাচ্ছে না। আর পাশে ছিল আমার বোন, যে খুবই লজ্জা পায় ক্যামেরার সামনে আসতেই চাইছিল না, আর ও জামাইবাবু ডাকছিল যে আয় এসে খা। চলো তোমাদেরকে দেখাই আজকে মেনুগুলো কি কি হচ্ছে। তো দেখতেই পাচ্ছ, এদিকে পাবদা মাছ সর্ষে দিয়ে হয়েছে, আর এটা হচ্ছে পটল চিংড়ি, আর এটা হলো মাছের মাথা দিয়ে ডাল হয়েছে, দই কাতলা, এটা দই কাতলা হয়েছে। তো এবার দেখাই, এটা হলো মাংস, চিকেন হয়েছে। ওইদিকে তো আলু ভাজা ছিলই দেখলে, আর এখানে স্যালাড, আর মিষ্টি, চাটনি, পাঁপড়, এগুলো যে হয়েছিল ওগুলো দেখানো হয়নি, সম্ভব হয়নি আর কি। তো এখানে দেখো জামাইয়ের প্লেটটা সাজানো হচ্ছে, আমার মাই সাজাচ্ছে। তো প্রচুর গরম পড়েছিল আমাদের এখানে, কলকাতায় তো ভীষণই গরম। আর আমি এখন যেখানে থাকি ডায়মন্ড হারবারে, সেখানে গরম আছে ঠিকই, কিন্তু এতটা না। তো চলো কিভাবে সাজানো হচ্ছে তোমাদেরকে দেখাই। আর হ্যাঁ, এই সাজানোটা করছে কিন্তু আমার বোন, ও নিজে হাতে সব কিছু সাজিয়েছে। জামাইবাবু বলে না, দাদা বলে, দাদার জন্য নিজে হাতে সাজাচ্ছে। তো দেখো এখানে 5 রকম ভাজা দিয়েছে, লাস্টে পাঁপড়টা দিয়েছিল, ওই জন্য আমি আর ক্লিপটা নিতে পারিনি। আর এখানে সাজিয়ে দিচ্ছে। সাজানোর দায়িত্বটা সবসময় আমার বোনই নিয়ে থাকে, ওটা আমার থেকে আমার বোন খুবই ভালো পারে, কিন্তু ক্যামেরাটা ঠিকঠাক ধরতে পারে না, যার জন্য ক্যামেরার কাজটা আমিই করি। এই ব্লগিং বা এই ভিডিও করা বলো, এই সব কিছু আমিই করি। ও এইসব দায়িত্বে খুব এক্সপার্ট আছে, ও এগুলোই করে। তো যেটা তখন বলছিলাম, আজকের দিনটা খুবই আমাদের জন্য খারাপ হতে চলেছিল, যেরকম হয়ে গেছিলো, আগুনটা ভীষণভাবে ছড়িয়ে যাচ্ছিল। আমার মা খুব সাহস করে এগিয়ে গিয়ে যদি না আগুনটা নেভাতো, তাহলে আজকে অনেক বড় একটা ক্ষতি হয়ে যেত। কিন্তু ভগবানের অশেষ কৃপা যে তেমন কোনো দুর্ঘটনাও ঘটেনি, আর কোনো ক্ষতিও হয়নি, আর ভালোভাবে, খুবই ভালোভাবে আজকের দিনটা আমরা কাটিয়ে উঠতে পেরেছি। তো এখানে দেখো জামাই খেতে বসে গেছে, ওর তো যত লজ্জা ক্যামেরাটা চললে, ও ভাতের থালায় হাতই দিচ্ছে না, বলছে ফার্স্টে বন্ধ করো। তো আমি রিকোয়েস্ট করলাম যে ঠিক আছে আমি একটু অন রাখি, তারপর আমি অফ করে দিচ্ছি। তো এখানে শুধু ওকে দেখছো বলে তাই, কিন্তু তা না, আমাদের অনেকজন এসেছিলো, আরও দুটো জামাইবাবু আছে, তারা আসতে লেট করেছিল, অনেকটাই লেট হয়ে গেছিলো। আর আমরা যেহেতু অনেক ভোরবেলা বেরিয়েছিলাম, ওই জন্য আমার মা বলে যে তুমি আগে বসো, খেয়ে নাও, তারপরে না ওদের সাথে গল্প করবে ওরা যখন আসবে। তো যার জন্য ও একদমই বসতে চাইছিল না। যাই হোক, আমার এই ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। আর আজকের জন্য এইটুকুই, তাহলে ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।